কি করবো? চতুর্থ ফেরেশতা বলবে আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদের। কি প্রতি শুক্রবারে? কি প্রতি শুক্রবারে চিরদিন আল্লাহর ওইখানে আমরা দাওয়াত খাবো। শুক্রবারে জুমার নামাজ নাই, আল্লাহর ওইখানে দাওয়াত আছে। দাওয়াত কোটি আইটেম আল্লাহ কুদরত দিয়ে পাক করে খাওয়াবে। সপ্তাহে একদিন আল্লাহর দিদার হবে। আল্লাহকে দেখতে দেরি, হোসন জামাল বাড়তে দেরি হবে না, রূপরেখা বেড়ে যাবে। এরকম বাড়বে জান্নাতের ফেরেশতারা পর্যন্ত দেখা অবাক হয়ে যাবে, বলবে মালিক গেলেন তো একরকম রূপরেখায়, ফিরে আসলেন তো এত সুন্দর হইলেন কি কইরা? তো জান্নাতি বলবে জুরনা রব্বানা, আল্লাহর দিদার হয়েছে, ফাজাদা হুসনা ওয়া জামাল। হায় হায়, আল্লাহ শুক্রবারে প্রতি শুক্রবারে বিশেষ কাপড় পরাবে, যেটা জান্নাতের কোথাও পাওয়া যায়। এরকম দামি, এরকম ডিজাইন, এরকম সুন্দর। প্রতি শুক্রবারে নতুন নতুন পড়াবে, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি গঠন গঠন, প্লাস্টিক সার্জারি হবে। হাসপাতালে না, ছবি থাকবে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা তুমি পছন্দ করলে তোমার ভিতরে স্থানান্তর হতে পারে। আপনি পছন্দ করবেন এরকম চেহারা হয়ে যাবে। নারী ভিন্ন, পুরুষ ভিন্ন। আপনি বলবেন আমার বউ চেঞ্জ হইলো, আমিও চেঞ্জ হইলাম, একজন আর একজনের চিনমুখী কইরা। এই জন্যই দুনিয়াতে শেয়ার হিটার ব্লুটুথ দিছে আল্লাহ। উনি চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে। দুইজন বাজার থেকে বাহির হয়ে আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে বাজারে যাবে শোপিস কেনার জন্য। শোপিস, ওই বাজারে সব শোপিস থাকবে। কি শোপিস চিনেন তো? চিনেন না? হয় কিনতে 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 হইতে পারে একজন এত কিনবে যে সারা বাংলাদেশে ট্রাক নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতারা নিয়ে পৌঁছায় দিবে, 1 টাকা দিতে হবে না, শুধু পাঞ্চ করতে হবে। পাঞ্চ, পাঞ্চ বুঝেন? মনে হয় বুঝেন না। ওইটা আছে এখানে বসা, চেহারায় কয় কাঠ মনে হয় পকেটে আছে, বাড়ি করে দেখাইব না। দেখাইলে দেখাইতে পারতাম কেমনে পাঞ্চ করে। কার্ড আছে মনে হয়, চেহারায় কয়, আরো মনে হয় চেহারায় কয় কার্ড আছে। আমারটা নিলে নাই দেখাই না, শুধু ওই জান্নাতের কার্ডটা পাঞ্চ করতে হবে, আর কিছু না। জান্নাতের কার্ড ছোঁয়াবে আর কিনতে থাকবে। হায় হায় হায়, আল্লাহ সুগ্রাণ লাগায় দিবে প্রতি শুক্রবারে। 6 দিন 6 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। 7ম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহ নিজের কুদরতি হাতে পেলা নিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ কুদরতি হাত দিয়ে ঠোঁটে লাগায় পান করায় দিবে। আরে উচিত ছিল চিৎকার দিয়া মরে যাওয়া। কে পান করাবে? আল্লাহ পান করায় দিবে। যুবক, দৃশ্য কেমন হবে? আবার আল্লাহ হাসবে আর বলবে ইউহাদিরুহু মুহাদারা। আল্লাহ কথা বলবে, যুবক কেমন আছিস? ভালো তো? খুশি হলি তো যা দিলাম? এক এক ছলে আল্লাহ বান্দার সাথে কথা বলবে। কে? আল্লাহ কথা বলবে। ওই জান্নাত দিয়া কিনবে।
ওটার জন্যই ছোট একটা সময়, অল্প পরিশ্রম। রবিউল আউয়াল মাস গতকালকে গেছে 12ই রবিউল আউয়াল। আজকে যদিও ছুটি ছিল, মাইনেই নিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছিলেন যে আমরা যেন কম পরিশ্রমে অল্প সময় নিজেকে সোনা বানাই। মিডিয়া চিনেন না? প্রত্যেকে চিনবেন। চিনলে তো আর শ্যামবাজার পায়ে হারায় যেতাম না। শ্যামবাজারে সকালে আসলেও দেখা যায় মানুষগুলো হারায় গেছে। কি কি হারায় গেছে? মনে হয় বুঝেন না, ঠিক না? কি বুঝছেন? হারায় গেছে। কি হারায় গেছে? মানুষগুলা হারায় গেছে। আল্লাহর দেহটা ব্যবহার করে। কার দেহ? এটা দিছে কে? এটা দিয়ে শ্যামবাজারে হাজারো মানুষ, ঠিক না? অনেকবার ছুটে হয়। কি বলেন? অনেকবার ছুটে হয়। এক ছোঁয়াই শোনা, ঠিক না? কিন্তু শর্ত হলো পরশ পাথর, যদি পরশ পাথর হয়। আর যদি পরশ পাথর না হয়, শ্যামবাজারের পাথর সারা জীবন লোহায় ছোঁয়াইতে থাকে। পাথর থাকবে, লোহা থাকবে, কোনদিন শোনা হবে না, ঠিক না? ঠিক আজকে যদি মনোযোগ দেওয়ার মতো দিতে পারি, আর পরিবেশ যদি নীরব হলো, আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। ছোঁয়া, এক ছোঁয়াই আমরা শোনা হয়ে যাবে। আবারও বলতেছি, ভালো মতো বোঝেন কিন্তু। কি বলতেছিলাম জানি? পরশ পাথর, যদি পরশ পাথর হয় তাইলে এক ছোঁয়াই লোহা স্বর্ণ হয়, ঠিক না? বুঝেন তো? আর যদি পরশ পাথর না হইল, শ্যামবাজারের মাছ বাজারে পাথরের অভাব নাই, ঠিক না? অভাব আছে। সারা জীবন লোহায় লাগাইল, লোহা স্বর্ণ হবে না, পাথরই থেকে যাবে, লোহাই থেকে যাবে। ঠিক আজকে যদি মনোযোগ না হইল আর পরিবেশ নীরব না হইল, এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শুনো তো মনোযোগ দিয়া শুনো। আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শুনো। আল্লাহ লাভ হবে কি? তো আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদেরকে রহমতের ছোঁয়া লাগায় দেব। আচ্ছা, রহমতের ছোঁয়া লাগলে কি হবে? তো আগে আবার বলছেন, পরিসমাপ্তি যখন ঘটবে তো আমরা একটা ঘোষণা দিব। ঘোষণা, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমার পিছনের গুনাহ খাতা মাফ। তাইলেই কিন্তু স্বর্ণ হবো। স্বর্ণ দুনিয়ায় সোনা মানুষ কাগজ দিয়া কিনে। কি দিয়া? কি চিনেন কাগজ? কি দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের তৈরি, চাই ডলার হোক, চাই ইউরো হোক, চাই পাউন্ড হোক, চাই কুয়েতের দিনার হোক, সারা দুনিয়ার কারেন্সি কি দিয়া। কিন্তু আপনি আর আমি যদি সোনা হইলাম, আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাত
দিয়া চিনেন না? প্রত্যেকে চিনবেন। চিনলে তো আর শ্যামবাজার পায়ে হারায় যেতাম না। শ্যামবাজারে সকালে আসলেও দেখা যায় মানুষগুলো হারায় গেছে। কি কি হারায় গেছে? মনে হয় বুঝেন না, ঠিক না? কি বুঝছেন? হারায় গেছে। কি হারায় গেছে? মানুষগুলা হারায় গেছে। আল্লাহর দেহটা ব্যবহার করে। কার দেহ? এটা দিছে কে? এটা দিয়ে শ্যামবাজারে হাজারো মানুষ এই দেহটাই তো ব্যবহার করে, ঠিক না? কে দিছে দেহটা? সত্য তো? আমি হারানো দেখাইতেছি, হারানো। শ্যামবাজারে সকালে আসলে দেখা যায় সব হারায় গেছে, দুপুরে আসলে দেখা যায় সব হারায় গেছে, বিকালেও আসলে দেখা যায় সব হারায় গেছে, রাত্রে আসলেও দেখা যায় সব হারায় গেছে, সব হারায় গেছে। পাইতে দেরি, আল্লাহকে পাইতে দেরি, হারায় যাইতে দেরি করলো না। অথচ এই অস্তিত্বটা কে দিছে? সারাদিন এটাকে চালায় কে? মানেন? যদি জানেন সারাদিন আল্লাহ চালায়, তো আপনি হারায় যান কি করে? এই মজমায় তো একজনও নাই যে আমি শ্যামবাজারের কামের ফাঁকে ফাঁকে হাত যেই কাজেই চলো, পাও যেই কাজেই চলো, আমি ঠোঁটটাকে ডেলি 200 বার আল্লাহ বলার পিছনে লাগাই। একজন বলুক 200 বার, শুধু 200 বার। যে আমি সারা দিন আমাকে চালায় কে? কে চালায়? দুনিয়াটা প্রযুক্তি সম্মত, দুনিয়াটা প্রযুক্তি সম্মত, দুনিয়াটা বিজ্ঞান সম্মত। ও শ্যামবাজারের মানুষ একত্রিত হয়ে যেরকম আজকে ওয়াজ করাইতেছেন, এরকম সম্মিলিত হয়ে উন্নত দুনিয়ার থেকে 2 জন মানুষ নিয়ে আসেন, যে আমরা 24 ঘন্টা শ্যামবাজারে থাকি, আমাদের এই পরিবেশটা আমাদের স্বাস্থ্যসম্মত কিনা। যদি দুনিয়ার কোন উন্নত দেশের লোক আইসা বলল যে আপনাদের এই শ্যামবাজারের পরিবেশটা স্বাস্থ্যসম্মত, যেই শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। চ্যালেঞ্জ। দুনিয়ার মনোযোগ, মনোযোগ। আমি একটা কথা বুঝাইতে চাইতেছি। ওয়াজ আমি অনেকক্ষণ ধরে শুনতেছিলাম, 9:30 থেকে। আমি বিশ্বাস করি ওয়াজের আর দরকার নেই। আমি 9:30 থেকে এই পর্যন্ত মসজিদে বসা, আমার কান ছিল এইখানে, দেহটা ছিল মসজিদে, আমি শুনতেছিলাম। আমি শুধু আপনাদেরকে একটু বুঝাইতে চেষ্টা করব, দেখি আজকে দিলে লাগে কিনা। 24 ঘন্টা আমাদেরকে চালায় কে? কিন্তু শ্যামবাজারের পরিবেশ তো বলে না। আমরা তো বৎসরের পর বৎসর, মাসের পর মাস এই শ্যামবাজারে আসি আর যাই, ঠিক না? আরে আসেন না, আসেন না? পরিবেশ তো বলে এখানে বাঁচার কথা না। আপনি শ্যামবাজার কেন? ছোটবেলার থেকে শুনে আসছি ঢাকা শহর বসবাসের যোগ্য। ঢাকা শহর বসবাসের যোগ্য ছোটবেলার থেকে শুনে আসতেছে। দিন দিন লোক বাড়তেছে না কমতেছে? বাইচা আছি না মরে গেছি? দুনিয়া তো বলতেছে এটা বসবাসের যোগ্য না। তাহলে আমাদেরকে বসবাস করাইতেছে কে? কে? উচিত তো ছিল ডেলি 1000 বার আল্লাহ বলা, কিন্তু 200 বার তো আল্লাহ বলি না।
যুবক যৌবন দিয়া তাফালিং দেখায়। যুবকের তাফালিং এর উৎস কি? তাফালিং বোঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? পুরান দেখায় থাকেন, তাফালিং বোঝেন না। কেউ নাই দেখায় এখানে, তাফালিং বোঝেন না? জিজ্ঞেস করেন তাফালিং বোঝে কিনা। যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন। কে দিছে? আরেকদারের বাহাদুরির উৎস কি? আরো কে দিছে? না মার্কেটের তেলিয়ে আসছে। হ্যাঁ, ব্যবসায়ীর বাহাদুরির উৎস কি? ব্যবসায়ীর বাহাদুরির উৎস ব্যবসা। কে ব্যবসা দিছে? টাকা আলার বাহাদুরির উৎস কি? টাকা কে দিছে? তো সবার উৎস তো হলো আল্লাহ দিছে, ঠিক না? কিন্তু এক যুবক বলুক আমাকে, ওরা কোম্পানির পক্ষ থেকে বিনা পয়সায় SMS পায়, পায় না? হ্যাঁ, পয়সা 100, 200, 400, 500, ঠিক না? কিন্তু এখন মোবাইলে খুঁজে দেখেন, যেই SMS গুলা বিনা পয়সায় পাইছে, ও ডেলি না ডেলি কাউকে মেসেজ করতেছে I.U। ওদের মোবাইল খুঁজে পাবেন একজনকে 100 বার করছে। কতবার? কতবার? ওরে যদি জিজ্ঞাসা করি তুই 100 বার করলি কেন, তো যুক্তি দিবে বারবার করে দেখি মনটা নরম হয় কিনা, ঠিক না? এটাই তো যুক্তি। একদিন হয়তো ওইখান থেকেও বলবে I.U, ঠিক না? ও বন্ধু করে বলবে হয়ে গেছে কাম, ঠিক না? কিন্তু যুবক যে যৌবন দিয়ে বাহাদুরি দেখায়, ও বলো আজ পর্যন্ত একবার SMS এ লিখছে কিনা আল্লাহ I love you? বলো একবার লিখছে কিনা? একবারও তো লেখে না। একবারও যদি লিখতো আমার মনটাকে বুঝাইতে পারতাম। আরে হাদিস এটাই বলে, কিতাব এটাই বলে। হতে পারতো 1000 বার লেখার পরেও জুতা পাঠায় দিছে, জুতা, যে তোকে I.U লেখা পাঠানো তো দূরের কথা, এই দেখ বার্মিজ জুতা তোর লেখা পাঠায় দিলাম। মনে হয় বুঝে না? হ্যাঁ, অথচ আমার আল্লাহ তো বলে 250 বছর মূর্তি মূর্তি বলতেছিল। মূর্তিকে আরবিতে বলে সনম, সনম সনম করতেছিল। বুলে একবার সমদ বলছে, সমদ। কি বলছে? কি বলছে? আল্লাহ জোরে জবাব দিছেন, লব্বাইক ইয়া আবদি। আমি উপস্থিত, অথচ মূর্তির সামনে বসা। 250 বছর সমদ, সনম সনম বলে একবার বলছে সমদ। আকাশ জমিন ফাটায়া জবাব দিছে লব্বাইক। সৃষ্টি জিজ্ঞাসা করছে এখনো তো মূর্তির সামনে, বলে না আপনাকে ডাকলো, এত জোরে জবাব দিলেন কেন? আল্লাহ বলতেছিল অপেক্ষায় ছিলাম, বলে হইল একবার আমাকে ডাকো। বুঝাইতে পারবে? একবার আমাকে, একবার ডাকো। দ্বিতীয় জবাব দিছেন, মূর্তিও জবাব দিল না 250 বছর। আমিও যদি জবাব না দেই তাহলে মূর্তি আর আমার পার্থক্য রইল কি? আমিও বলতে চাই যুবক, তুমি ডেলি I.U মেসেজ পাঠাও, আমার কোনো বিরোধ নেই তোমার সাথে, কিন্তু রব্বে কাবার কসম, তুমি আল্লাহর যৌবনের দিকে তাকায়া যদি দিনে একবারও লিখতা
আল্লাহ আই লাভ ইউ হতে পারে 100 বার পাঠানোর পরেও জবাব আসে না, যে I.U উল্টা জুতার সে জুতা। আমার বিশ্বাস হতে পারতো যুবক, তুমি একবার লেখতার উপর থেকে কানের কাছে জবাব আসতো, যুবক আমিও তোকে ভালোবাসি। আমার বিশ্বাস হতে পারতো, এই কাহিনী প্রমাণ করে হতে পারতো, ঠিক না? নাইলে 250 বছর পরে ভুলে একবার বলছে, যদি এটার জবাব দিতে পারে তাহলে যুবক তোমারটা দিবে না কেন? তুমি তো মুসলমানের ঘরে জন্ম, তোমার জবাব আসবে না কেন? তুমি তো মুসলমানের ঘরে জন্ম, মুসলমান বাদ দিলাম, তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তুমি তো জানো না তুমি কার উম্মত, তুমি কার উম্মত জানো না। মালিক যদি দামি হয় তো তার চাকরও দামি হয়, ঠিক না? কি সত্য তো? সত্য তো? মাঝে মাঝে দায়ের চেয়ে আচারিও বড় হয়, ঠিক না? হয় কি হয় না? হয় কি হয় না? হ্যাঁ, আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমাদের তো বড় দাম। যেটা বুঝাইতেছিলাম আমি, যদি আজকে শোনার মতো শুনতে পারি আর পরিবেশের মতো হলো, হতে পারে রহমতের ছোঁয়া লাগবে আর আমরা সোনা হয়ে যাবো। সোনা কিনবে কি দিয়া? আরে বলেন না, কি দিয়া? কি দিয়া? রাগ হবেন না শ্যামবাজারের মানুষ, আমি জানি এখানে ইম্পোর্টাররা আসে না, আমি জানি এখানে বড় বড় কিংয়েরা আসে নাই, আসলেও 2-1 হতে পারে। কি রাগ হয়ে গেল? বড় বড় কিংয়েরা আসে না এখানে। যারাই আসছে বেশিরভাগ মধ্যবিত্ত শ্রম পেশার মানুষ, ঠিক না? হ্যাঁ, আচ্ছা মাইনেই নিলাম যে সবাই কি, কিন্তু শ্যামবাজার তো আর নিউ ইয়র্ক না। নিউ ইয়র্ক ছিলেন, শ্যামবাজার তো আর আমেরিকা না, ঠিক না? হ্যাঁ, আমেরিকা। শ্যামবাজার কি কানাডা? বুঝেন নাই মনে হয়। শ্যামবাজার তো আমেরিকার মতো উন্নত না, ঠিক না? হ্যাঁ, না জায়গা হিসাবে উন্নত, না কারবার হিসাবে উন্নত। শ্যামবাজার তো শ্যামবাজারই, ঠিক না? হ্যাঁ, তো শ্যামবাজার তো আমেরিকা না, শ্যামবাজার তো কানাডা, শ্যামবাজার তো অস্ট্রেলিয়া না, শ্যামবাজার তো ইউরোপ না, শ্যামবাজার তো ইংল্যান্ড না। ওরা না হয় হারায় গেল, কমসে কম দুনিয়ার উন্নত দুনিয়া পায়া, শ্যামবাজারের মানুষ কি পায়া হারায় গেল? জান্নাতও যদি না পাইলাম, জান্নাতও যদি না পাইলাম, শুধু শ্যামবাজারই পাইলাম। আমি তো পুরান ঢাকাকে বলতে চাইতেছি, পুরান ঢাকা। কি পুরান ঢাকা কি গুলশানের মতো উন্নত? ধানমন্ডি, বারিদারা, বসুন্ধরা, বনানী, মিন্টু রোড, মন্ত্রীপাড়া। তো আপনি পুরান ঢাকায় খাইতে কি পায়ে হারায় গেলেন? ওরা তো মনকে বুঝাইতে পারবে আমি বাংলাদেশের সবচেয়ে ভিআইপি এরিয়া থাকি। গুলশান শুনলে আমগো চক্ষু কপালে ওঠে, ঠিক না? ওগো রাস্তা কেমন, ঘাট কেমন, সিকিউরিটি কেমন, ঠিক না? বাড়ি কেমন, ঘর কেমন, ঠিক না? হ্যাঁ, ওগো নাম শুনলে পর্যন্ত প্রশাসনের লোক আগ করে থাকে, হাত দিয়ে আবার কোন বিপদে পড়ি, চাকরি হারায় যায় কিনা, ঠিক না? ঠিক না? তাহলে আপনি এই শ্যামবাজার পায়ে কি পায়ে হারায় গেলেন?
রাগ হয়েন না, বুঝতে চেষ্টা করেন। যদি জান্নাত না পাইলাম তাইলে দুনিয়ায় কি পাইলাম? কি পাইলাম দুনিয়াতে? কতটুকু পাইলাম? কি পাইলাম দুনিয়ায়? ছোট একটা জীবন তো দিছিলেন জান্নাত কামানোর জন্য। এই উম্মতকে তো সময় দিছিলেন অল্প, পরিশ্রম দিছিলেন কম। সময় কি? সময়, পরিশ্রম কম, সময় অল্প, কিন্তু বিনিময় দিছেন সবার উপরে। এই উম্মতের জান্নাত আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। কি দিয়া? কুদরতি হাত দিয়ে বানাইছেন। সমস্ত উম্মতের জান্নাত কি দিয়া বানাইছে আমি জানি না, কিন্তু আমাদের জান্নাতটা কুদরতি হাত দিয়ে বানাইছেন। এইবার বোঝেন কত সুন্দর বানাইছেন। আর শুধু বানান নাই, সাজাইছেন। তারপরে এখন পর্যন্ত জানালেন একটু জান্নাত দেখাই। এই দুনিয়ার পচা মাটি, বুড়িগঙ্গায় তো এখন গ্রাম ভালোই আছে, কিন্তু বোঝা যাবে কয়েকদিন পরে, চৈত্র বৈশাখে বোঝা যাবে জান্নাতের মাটি। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল। এটা বাঙালি চাইতে ওই ডিজাইনে পৌঁছবে। এক ইট রূপা হীরা, এক ইট হবে হীরা, আরেক ইট হবে মুক্তা। দুটাকে জোড়া দিবেন মুস্ক দিয়া। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন ছাদে যাবো কি করে? সুপার লিফট লাগানো আছে। হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। যত তালায় যাইতে চাবেন চোখের পলকে নিয়ে নামায় দিবে। সুপার অ্যাক্সেলেটার লাগানো আছে। আমাদের নবীজি চোখে দেখা হিসাব। যুবক, শ্যামবাজারের মানুষ একটু বোঝেন, হারায় যান না। শ্যামবাজার পায়া হারায় যান না। এই কাগজ পায়া হারায় যান না, একটু বোঝেন। আমি নিয়ে যাব, টাইম অল্প, পরিশ্রম অল্প, মিলবে জান্নাত। সোনা হয়ে যাব, সোনা কিনবে আল্লাহ জান্নাত দিয়া। যেই জান্নাতের সবচেয়ে বড় মজা হলো 3টা। কয়টা? যা চাবে তা মিলবে, যা চাবে তাই মিলবে। এখন অনেক কিছু মন চায়, ঠিক না? হ্যাঁ, ব্যক্ত করতে গেলে আবার বিপদও হয়, ঠিক না? বাবন হয়ে চাঁদের দিকে হাত বাড়াই গেল, চল করে প্যাক করে। বুঝেন না? যুবকরা বলছে, ঠিক না? মন চায় কিন্তু ব্যক্ত করা যায় না, গেলেই বিপদ, ঠিক না? গেলেই কি করবো? বাবন হয়ে চাঁদের দিকে তাকাইলি কেন? চল তোরে প্যাক করে বাড়ি পাঠায় দেব। প্যাক বোঝেন? আরে বোঝেন না? হ্যাঁ, বাংলাদেশে 100 যুবক প্রতি বছর এইভাবেই জবাব হয়। এইভাবে জান্নাতের প্রথম মজা হলো যেটা মনে আসবে ওটাই মিলবে। দ্বিতীয় মজা হলো যা চোখে লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে, ঠিক না? শ্যামবাজারে তো গাটের অভাব নাই, ঠিক না? কি আছে নাকি? গাট নাই? মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? এইবার ওইবার গাট নাই? কয়টা গাট? অনেকগুলো না? হ্যাঁ, অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখে।
মনে হয় বোঝেন না, ঠিক না? বুঝছে ফিডার খাওয়ার ভাব করতেছে, মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। কিন্তু জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই তোমার, আল্লাহ বানায় রেখে দিছে কসম। তৃতীয় আরেকটা আছে, আরেকটা আল্লাহ লুকায় রাখছে, লুকায়, মাঝে মাঝে ছেড়া দিয়ে অবাক করে দিবে। একটা দুইটা শুনাই, তাইলে বুঝে আসবে। একদিন জান্নাতে আল্লাহ সবার কাছে একটা ফল পাঠাবে। আপনি বক্স খুলে দেখবেন, এই ফলটাই তো আপনার বাগানে, আপনার চোখের সামনে, আপনার জান্নাতের গাছে ঝুলতেছে। আপনি বলবেন আল্লাহ এটা কি পাঠাইল? চোখের সামনে। ফেরেশতা বলবে কাইটা খায় দেয়। আপনি কাটবেন, জিহ্বায় দিতে দেরি, জান্নাতে যত ফল থাকবে সমস্ত ফলের স্বাদ এটার ভিতরে ঢুকানো যাবে। কি স্বাদ? সমস্ত ফলের স্বাদ একটার ভিতরে ঢুকানো, কালার একটার ভিতরে ঢুকানো, গ্রাম একটার ভিতরে ঢুকানো। কোরআন এটাই বলে, ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন। আল্লাহ বলে তোর চোখকে শীতল করার জন্য, তোকে অবাক করার জন্য, তোকে দাদা লাগায় দেওয়ার জন্য জান্নাতে কিছু লুকায়া রাখছি আমি, বানায়া বানায়া। যুবক বলবে ফলের কথা বইলা কি লাভ হবে? তার একটা বলি, ঠিক না? আছে এখানে যুবক আছে, কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা কি জুতা? বার্মিস? না না, সারা বাংলাদেশ যায় না তো, পানিতে নাইমা গোসল করে তো বারবার তাকাইছে, দেখা ফেলছে, ও মজা লাগা তাকাইতেছে, তো ওইটা জুতা দেখাইছে, একবারে সাইজ তোর মাবুল নাই, তো এক জুতা দেখেই ভাইগা গেছে। তো জান্নাতে সৈকত আছে, সৈকত যাবে, সমুদ্র সৈকত আছে, যাবে। প্রথম আড্ডা হবে, আড্ডা সবার জন্য, গ্যালারি ভিন্ন ভিন্ন হবে। শ্যামবাজারেরা শ্যামবাজারের গ্যালারিতে যাবে, আড্ডা হবে ওইখানে, আড্ডা। তারপরে হবে খাওয়া দাওয়া, পয়সা দিয়ে খেতে হবে না, আল্লাহ কুদরত দিয়ে পাঠায় পাঠাবে। খায়ালে যখন জান্নাতে ফিরতে শুরু করবে, তো আল্লাহ ওই পর্দার থেকে বাহির করে, পর্দা থেকে সামনে একটা ছেড়ে দিবে। বুঝেন না মনে হয়, ঠিক না? না না, ওরা বলছে ডানা কাটা। কি? জান্নাতেরটা ডানা কাটা না, দুনিয়ারটা ডানা কাটা। কেন জানো? সারাদিন যাকে মানুষ দেখে ওর ডানা থাকে করতে পারে, ঠিক না? সত্য তো। আবার যুবকরা কি দুই চোখ দিয়ে দেখে নাকি? ওরা তো দুই চোখের 26 কোটি ক্যামেরা লাগায় দেখে না। দুই চোখে কয় কোটি ক্যামেরা? 26 কোটি ক্যামেরা লাগায় দেখে। তো ডানা কোত্থেকে থাকবো? যেমন হয় দেখতেছে আমারে পুরো 26 কোটি লাগায়, বুঝা লাইছে যে দেখতেছে, যারা ইশারা করতেছি। তো জান্নাতেরটা হবে পুরা ডানাওয়ালা, হাঁটু পর্যন্ত বানাবে মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাবে আম্বার দিয়া, কাপ পর্যন্ত বানাবে জাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। কুচি কয় কিলোমিটার ঘের? 3 কিলোমিটার। সুতার তৈরি না, আল্লাহ নূর দিয়া তৈরি করবে সুতা, আলো দিয়া না। আলোর ভিতরে গরম আছে, গরম, নূরে গরম নাই, নূরে কোনো ওয়েটও নাই, ওজনও নাই। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে। আল্লাহর রাসূল এই পুরের আলো বলছে, যদি দুনিয়ার উপরে এরকম ধরে, টর্চ লাইটের মতো সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে।
লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহ। যদি একটা হাসি দেয় পুরো দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে এরকম নাড়া দেয় লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লাহ, পুরো দুনিয়া সুগ্রাণে মোহিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউলু শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যদি 7 সমুদ্রে থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার আমি যুবক করে জিজ্ঞেস করি, ওই ঠোঁটে যদি কিস দেয় তো কেমন মজা হবে? কিস বুঝেন? বুড়ারা মনে হয় বুঝবেন না, ঠিক না? কিস বুঝেন? কিস কি? চুমা 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 চুমা। 40 বছর ঠোঁট ছাড়বে না, 40 বছর। আমি আপনাদের কথা বলতেছি না, হুজুরদের কথা বলতেছি। হুজুররা ওই ঠোঁট পাওয়ার পরে 40 বছর লাগায় রাখবে। কত? 40 সেকেন্ড মনে হবে। তারপরে হুর গালের ভিতরে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট, আর কাহিনী কিছু বানায় না আল্লাহ। মনে হয় বোঝেন না, আর কাহিনী নাই, আল্লাহ বানায় লুকায় রাখছে। ওই জান্নাত ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। 70 হাজার আইটেম ওয়ালা বুফে 3 বেলা খাবে। কত আইটেম? 70 হাজার আইটেম থাকবে বুফে। কোনো বাবুর্চি নাই জান্নাতে, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, কাপড় ময়লা হয়ে ধুতে হবে না। দোয়ার ওয়াশিং মেশিন নাই, এটা চেঞ্জ হয়ে যাবে, নতুন আরেকটা চলে আসবে। জান্নাতে কাপড় পরতে হবে না, আল্লাহ কুদরত দিয়ে পরাবে, কুদরত দিয়ে খোলায় দেবে। এই কষ্টটা পর্যন্ত দিবে না। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। বলবেন খাবো, পান করব, হজম হবে কিভাবে? জান্নাতের সিস্টেম হলো অ্যালকোহলের মতো। অ্যালকোহল যেরকম অক্সিজেন পাইলে উড়া যায়, জান্নাতে খাবেন, আবার খাওয়ার জন্য যখন হা করবেন তো সব হাওয়া হয়ে বাহির হয়ে যাবে, পেট খালি হয়ে যাবে, সুগ্রাণ হয়ে বাহির হবে। জান্নাতে নেয়ামত দেখা জান্নাতীর প্রথম চিন্তা আসবে, নেয়ামত দেখার পরে যদি মউত চলে আসে তো ফেরেশতা ঘোষণা দিবে আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবি, মউত আর আসবে না। নেয়ামতের মজা আরো বেড়ে যাবে, চিরদিন মরবো না। তারপরে আরেকটা চিন্তা আসবে, জীবন তো মিলল, যদি বুড়া হয়ে যায় তাইলে তো মজা শেষ, ঠিক না? কি বলেন? না মজা শেষ না? নাইলে নিজেকে সান্ত্বনা দেন কেন? শরীরটা বুড়ো হইলে কি গো, মনটা তো জওয়ান। কি বুড়ো হইলেই শেষ। তো দ্বিতীয় ফেরেশতা বলবে আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবা, কোনদিন বৃদ্ধ হবে না। তৃতীয় চিন্তা আসবে, জীবন পাইলাম, যৌবন পাইলাম, যদি অসুস্থ হয়ে যাই তো তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে আনতা শিব্বু ফালা তামরাজু আবাদা, চিরদিন তুমি সুস্থ থাকবে, কোনদিন অসুস্থ হবে না। মজা আরো বেড়ে যাবে যে জীবন পাইলাম, যৌবন পাইলাম, চিরদিনের সুস্থতা পাইলাম। কিন্তু আরেকটা চিন্তা আসবে, খরচ করলে বলে রাজার গোলাও শেষ হয়ে যায়, যদি একদিন নেয়ামত শেষ হয়ে গেল তাইলে জীবন দিয়ে কি করবো, যৌবন দিয়ে কি করবো, সুস্থতা দিয়ে কি করবো? পাত্তি তো নাই। পাত্তি চিনেন? শ্যামবাজার থেকেও মনে হয় পাত্তি চিনেন না, ঠিক না? চিনেন পাত্তি? কি ঢাকায় শব্দ পাত্তি?
কি পাত্তি যদি না থাকে তো জীবন দিয়ে কি করবো? চতুর্থ ফেরেশতা বলবে আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদের। কি প্রতি শুক্রবারে? কি প্রতি শুক্রবারে চিরদিন আল্লাহর ওইখানে আমরা দাওয়াত খাবো। শুক্রবারে জুমার নামাজ নাই, আল্লাহর ওইখানে দাওয়াত আছে। দাওয়াত কোটি আইটেম আল্লাহ কুদরত দিয়ে পাক করে খাওয়াবে। সপ্তাহে একদিন আল্লাহর দিদার হবে। আল্লাহকে দেখতে দেরি, হুসন জামাল বাড়তে দেরি হবে না, রূপরেখা বেড়ে যাবে। এরকম বাড়বে জান্নাতের ফেরেশতারা পর্যন্ত দেখা অবাক হয়ে যাবে, বলবে মালিক গেলেন তো একরকম রূপরেখায়, ফিরে আসলেন তো এত সুন্দর হইলেন কি কইরা? তো জান্নাতি বলবে জুরনা রব্বানা, আল্লাহর দিদার হয়েছে, ফাজাদা হুসনা ওয়া জামালা, আমাদের রূপরেখা বেড়ে গেছে। হায় হায়, আল্লাহ শুক্রবারে প্রতি শুক্রবারে বিশেষ কাপড় পরাবে, যেটা জান্নাতের কোথাও পাওয়া যাবে না। এরকম দামি, এরকম ডিজাইন, এরকম সুন্দর। প্রতি শুক্রবারে নতুন নতুন পড়াবে, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি গঠন গঠন, প্লাস্টিক সার্জারি হবে। হাসপাতালে না, ছবি থাকবে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা তুমি পছন্দ করলে তোমার ভিতরে স্থানান্তর হতে পারে। আপনি পছন্দ করবেন, এরকম চেহারা হয়ে যাবে। নারী ভিন্ন, পুরুষ ভিন্ন। আপনি বলবেন আমার বউ চেঞ্জ হইলো, আমিও চেঞ্জ হইলাম, একজন আরেকজনের চিনমুখী কইরা। এই জন্যই দুনিয়াতে শেয়ার হিটার ব্লুটুথ দিছে আল্লাহ। উনি চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে। দুইজন বাজার থেকে বাহির হয়ে আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে বাজারে যাবে শোপিস কেনার জন্য। শোপিস, ওই বাজারে সব শোপিস থাকবে। কি শোপিস চিনেন তো? চিনেন না? হয় কিনতে 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 হইতে পারে একজন এত কিনবে যে সারা বাংলাদেশে ট্রাক নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতারা নিয়ে পৌঁছায় দিবে, 1 টাকা দিতে হবে না, শুধু পাঞ্চ করতে হবে। পাঞ্চ, পাঞ্চ বুঝেন? মনে হয় বোঝেন না। ওই আছে এখানে বসা, চেহারায় কয় কাঠ মনে হয় পকেটে আছে, বাড়ি করে দেখাইবো না। দেখাইলে দেখাইতে পারতাম কেমনে পাঞ্চ করে। কার্ড আছে মনে হয়, চেহারায় কয়, আরো মনে হয় চেহারায় কয় কার্ড আছে। আমারটা নিলে নাই দেখাই না, শুধু ওই জান্নাতের কার্ডটা পাঞ্চ করতে হবে, আর কিছু না। জান্নাতের কার্ড ছোঁয়াবে আর কিনতে থাকবে। হায় হায় হায়, আল্লাহ সুগ্রাণ লাগায় দিবে প্রতি শুক্রবারে। 6 দিন 6 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। 7ম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহ নিজের কুদরতি হাতে পেলা নিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ কুদরতি হাত দিয়ে ঠোঁটে লাগায় পান করায় দিবে। আরে উচিত ছিল চিৎকার দিয়া মরে যাওয়া। কে পান করাবে? আল্লাহ পান করায় দিবে। যুবক, দৃশ্য কেমন হবে? আবার আল্লাহ হাসবে আর বলবে ইউহাদিরুহু মুহাদারা। আল্লাহ কথা বলবে, যুবক কেমন আছিস? ভালো তো? খুশি হলি তো যা দিলাম? এক এক ছলে আল্লাহ বন্দার সাথে কথা বলবে। কে? আল্লাহ কথা বলবে। ওই জান্নাত দিয়া কিনবে।
ওটার জন্যই ছোট একটা সময়, অল্প পরিশ্রম। রবিউল আউয়াল মাস গতকালকে গেছে 12ই রবিউল আউয়াল। আজকে যদিও ছুটি ছিল, মাইনেই নিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছিলেন যে আমরা যেন কম পরিশ্রমে অল্প সময় নিজেকে সোনা বানাইতে পারি, যেন আল্লাহ জান্নাত দিয়া কিনেন, জান্নাত। কিন্তু আফসোস, সময় কম হইলে কি হবে? একটা উদাহরণ দেই। যদিও হাদিস এই কথা বলে যে রমজানের শেষ 10 দিনের বেজোর 5 রাত্রে, সহি হাদিস, বুখারী মুসলিম সব জায়গার হাদিস, এটা সিয়াসতের হাদিস, এটা যে রমজানের শেষ 10 দিন 5 বেজোর রাত্রে লাইলাতুল কদর তালাশ করো। কি এক রাত্র 83 বছর পরিশ্রম, কয় রাত্র? ইবাদত কয় রাত্র? সজাগ থাকবেন কয় রাত্র? কত রাত্র? ইবাদত কয় বছর? কত? 83 বছর। তাহলে 83 সামনে এক রাত্র পরিশ্রম কি অনেক বেশি না? কোন তুলনা হয়? পরিশ্রম কম, সময় এক রাত্রের সময় কত? 12 ঘন্টা, 14 ঘন্টা। লম্বা রাইট হলে কত? সূর্য ডুবার থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত 14 ঘন্টা হবে না, উর্ধে 13 ঘন্টা হতে পারে। তাইলে পরিশ্রম কয় ঘন্টা? সময় কম। আবার পরিশ্রম অল্প, কয় রাত্র? মিলবে কি? 83। আচ্ছা, একটা যুক্তি শুনেন। আপনি 80 বছর বাঁচলেন, না মরে গেলেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কিরে কয়দিন ছিলি? 80 বছর। কি নিয়ে আসছস? আপনার কাছে বলার সুযোগ আছে বুক ফুলায়া যে এক রাত্র নিয়ে আসছি, এক রাত্র। আল্লাহ যদি বলে 80 বছর 365 রাত্রে 1 বছর, আর তুই বলতেছিস এক রাত্র নিয়ে আসছি, আল্লাহ চেতলেও চেততে পারে, ঠিক না? কিন্তু তারপরও আপনি জোর দিয়ে বলতে পারেন যে আপনি চেতেন কেন? এক রাত্রই তো 83 বছর। এক রাত্রই আমি ছিলাম 80 বছর। 80তে 80 বাদ দিয়ে দেন। চাইও না, দিতেও হবে না, চাইও না। তারপরে তো আমার কাছে 3 বছর বেশি আছে, ওই 3 বছরের পাওনা দিয়ে দেন, ওইটা দিয়ে আমার চলবে, আর লাগবে না। আপনি বলতে পারবেন না? পারবেন না। ওই মুহাদ্দিসের মতো আল্লাহ জিজ্ঞাসা করছে, কি নিয়ে আসছো? তো হাদিস মনে করছে দাড়ি। আল্লাহ গেছে চেইতা, দাড়ি চেতেন কেন? আপনি কি বলেন না জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা বলে নাই আমাদেরকে? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পাওয়া যান। ইন্নাল্লাহা লা ইস্তাহি জি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে ইসলাম অবস্থায় দাড়ি সাদা করে ফেলছে, ও সাদা দাড়ি দেখলে আপনি লজ্জা পান। এখন তো দেখতেছি উল্টা, আপনি রাগ হয়ে যান। আল্লাহ হাসি দিয়ে বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, যা করে মাফ করে দিলাম, যা। তুই মুহাদ্দিস যদি দাড়ি দেখায় পার হইতে পারে, তো আপনি কি এক লাইলাতুল কদর দেখায় পার হইতে পারবেন না? না, পারবেন না। কিন্তু 5 রাত্র তালাশ করে কি
একজনও তো না। আমার দেশে তো এই নিয়ম নাই। আমার দেশে তো শুধু 27 রাত্রে তালাশ করে, 5 রাত্র তো কেউ তালাশ করে না। আমি শেষ জায়গায় চলে আসছি। কম সময়ে কম পরিশ্রমে আমাদেরকে সোনা বানানোর জন্য আমি চিনি। আমি ঢাকা শহরে বড় হয়েছি, আমাকে চিনাইতে হবে না ঢাকা শহর। আমি এই ঢাকা শহরে ডাঙ্গুডি খেলতে খেলতে বড় হয়েছি। জানি না ডাঙ্গুডি চিনেন কি চিনেন না। আমি ঢাকা শহরে মার্বেল খেলতে খেলতে বড় হয়েছি। আমি ঢাকা শহর চিনি। আজকে তো শ্যামবাজারে ট্রাক লাগে, এক জামানা ছিল ট্রাক ছিল না, শুধু নৌকা লাগতো, নৌকা। আমি চিনি শ্যামবাজার। রাগ হয় না। কম সময়ে কম পরিশ্রমে আমাদেরকে সোনা বানানোর জন্য আল্লাহ বন্ধুকে পাঠায় দিয়েছেন, সৃষ্টির সর্দারকে পাঠায় দিয়েছেন, সৃষ্টির রাজাকে পাঠায় দিয়েছেন, দুজাহানের বাদশাকে পাঠায় দিয়েছেন, কিয়ামতের মাঠের রাজাকে পাঠায় দিয়েছেন, নবীদেরও নবীকে পাঠাইছেন, রসুলদেরও রসুলকে পাঠাইছেন, ইমামুল আম্বিয়াকে পাঠাইছেন। যার অস্তিত্ব না হইলে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, উনি কে যার নামের সাথে আপনার নামটা মিলানো? আল্লাহ বলছে, কোথায় দেখছো? বলছে, দেখি নাই। কোথায়? আরশ থেকে নিয়া এখন জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখতেছি কলেমা খচিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে, তুমি চিনো না? চিনলে কি জিজ্ঞাসা করি? আল্লাহ বলে, ফালাউলা, ফালাউলা, যদি উনি না হইতো, উনি যদি না হইতো তাহলে আদম তোমার অস্তিত্ব হতো না। লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। ওই নবীকে পাঠাইছেন, ওই বন্ধুকে পাঠাইছেন, ওই হাবিবকে পাঠাইছেন, শুধু কম সময় কম পরিশ্রমে, কম সময় আমরা যেন শোনা। আফসোস, আমার জাতিকে বুঝাইতে পারলাম। কিছুই যদি না করতো শ্যামবাজারের মানুষগুলা, কিছুই যদি না করতো, শুধু একটা কামই যদি করতো, যে আজান হইতে দেরি শ্যামবাজারের প্রত্যেক আড়তে জায়নামাজ বিছাইতে দেরি হতো না। শ্যামবাজারেরা বলতো, নামাজ আগে হবে, কেনাকাটা পরে হবে। শুধু যদি এতটুকু হইতো যে রামবাজারের কোন শ্রমিক, কোন মালিক, কোন দোকানদার, কোন কর্মচারী শুধু একটা জিনিসের উপরে আমল করত। মুসলমান, বড় দুঃখে বলতেছি, আজকে 250 কোটি মুসলমান। কত? 250 কোটি। 100 না, 200 না, 250 কোটি। 60টা মুসলিম দেশ। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই। কুয়েতের টাকার সামনে আমেরিকার ডলার 5 গুণ ছোট, 5 গুণ। আমি বাংলায় বলতেছি, আমি বাংলায় বলতেছি, আমি অহংকার করে বলতেছি না। বছরে 2-4 দিন আমার এরকম যায়, আমি 2 বেলা 2 মহাদেশে খাই। আবার কোন বছর এরকমও যায় 2-1 বার যে 3 বেলা 3 মহাদেশে খাই। আমি চিনি দুনিয়া, আমি চিনি মুসলমানের চেয়ে বড় টাকা কারো কাছে নাই। কুয়েতের চেয়ে বড় টাকা কারো কাছে নাই। আমেরিকার টাকা কুয়েতের টাকার সামনে 5 গুণ ছোট। বাহরাইনের টাকার সামনে 3.5 গুণ ছোট। ওমানের টাকার সামনে 4.5 গুণ ছোট। করোনার টাকার সামনে 1 বান্ডেল ছোট। দুনিয়ার সবচেয়ে বড় টাকা
মুসলমান দেশ, কিন্তু দুঃখে বলতেছি আজকে মুসলমানের চেয়ে নির্যাতিত কেউ নাই, নিষ্পেষিত কেউ নাই, অবহেলিত কেউ নাই, দীক্ষিত কেউ নাই, ঘৃণিত কেউ নাই, বঞ্চিত কেউ নাই। যদি হইতো তাহলে হাজার হাজার ট্রাক দাঁড়ায় 70,000-এর উপরে ফিলিস্তিন মারা গেল, হাজার হাজার ট্রাক পণ্যবাহী দাঁড়ানো আছে একটা রুটির জন্য, তড়পাইতে তড়পাইতে মরতেছে। দুনিয়ার কেউ চক্ষু উঠায় পর্যন্ত দেখে না, মুসলমান দেশ পর্যন্ত উঠায় দেখার সাহস পায় না যে আমরা একটু ওদের দিকে চোখ তুলে তাকাই। আপনি এত নির্যাতিত কেন? আপনি আমাকে বলেন কেন? যুবকদের পায়ে হাত দিয়েছি গাছ, তোমরা তো ওদের ডিজাইনে চুল কাটো। এইখানে সব দুটো চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া। 99% যুবকের চুলের ডিজাইন নেট থেকে নেওয়া। সাধারণ চুল কাটতে ঢাকাতেও 100 টাকা লাগে, ওদের চুল 300 টাকার কমে কাটানো হয় না, 500 টাকার কমে হয় না। চাঁদ রাত্রে 1000 টাকা পর্যন্ত লাগে, 1500 পর্যন্ত লাগে। মোবাইলের মাধ্যমে টাইম সেট করে নিয়ে আসে, কয় ঘন্টা পরে যাবে, 5 ঘন্টা অপেক্ষা করে শুধু চুল কাটানোর জন্য। আচ্ছা যুবক, তুমি এতই ওদের রঙে রঙিন হইলা, তারপরও তুমি ওদের চোখে এত নিকৃষ্ট কেন? যদি যুবক বলে আমি কোত্থেকে নিকৃষ্ট, যদি নিকৃষ্ট তুমি না হইতে তাহলে ইউরোপ যাওয়ার জন্য তোমাকে 50 লাখ টাকা গুনতে হয় কেন? 30 লাখ গুনতে হয় কেন? লিবিয়ায় যে পড়ে থাকতে হয় কেন? সমুদ্রের রাস্তায় জানের বাজি নিয়ে পাড়ি দিতে হয় কেন? কত যুবকেরই তো কবর হয়ে গেল সমুদ্রে। 1000 জন পাসপোর্ট শো করলে 5 জনকে ভিসা দেয় না, এরকম হয় কেন? উচিত তো ছিল তুমি ওদের রঙে রঙিন, ওদের মতো চুলের স্টাইল, ওদের মতো গেঞ্জির স্টাইল, ওদের মতো প্যান্টের স্টাইল। তুমিও রোজা রাখো না, তুমিও নামাজ পড়ো না, তুমিও ধর্মের দাঁড় ধারো না, তুমিও সারাদিন অ্যান্ড্রয়েড সেট চালাও, তুমিও সারাদিন নেটের ভিতরে থাকো, তারপর তোমার সাথে এরকম ব্যবহার কেন 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 কেন? উচিত তো ছিল তোমাকে ভিসা দিয়ে নিয়ে যাওয়া, ভিসা তো দেয় না। বোঝা গেল তুমি যতই ওদের রঙে রঙ্গ না কেন, তুমি জন্ম মুসলমানের ঘরে, তোমার আইডি কার্ডে লেখা আছে তুমি মুসলমান, তোমার পাসপোর্টে লেখা আছে তুমি মুসলমান, তোমার পরীক্ষার রেজাল্টে লেখা আছে তুমি মুসলমান, তোমার স্কুলের ভর্তি ফরমে লেখা আছে তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধনে লেখা আছে তুমি মুসলমান, তুমি অনলাইনে প্রকাশ হয়ে গেছে তুমি মুসলমান। রব্বে কাবার কসম, যতই রঙে রঙ্গ না কেন, ওদের চোখে তুমি নিকৃষ্টই থাকবে, তুমি ঘৃণিতই থাকবে, তুমি অবহেলিতই থাকবে, তুমি লাঞ্ছিতই থাকবে, তুমি বঞ্চিতই থাকবে, তুমি দীক্ষিতই থাকবে, তুমি কুকুরের চেয়ে ঘৃণিত থাকবে। বিশ্বাস হয় না? প্রমাণ দেব। হ্যাঁ, শ্যামবাজারে রাত্রে কুকুরের সম্মেলন হয় না? না হয় না? হ্যাঁ, প্রত্যেকটা গলিতে কয়টা করে? হ্যাঁ, সবগুলা মিলাইলে কত কত হবে? 200 হবে না? আচ্ছা, আজকে বলুক না আরবদাররা কর্মচারীদেরকে, শ্রমিকদেরকে আজকে রাত্রে 200 হওয়ায় দিবা। রব্বে কাবার কসম, 200 কুকুর মেরা দেখেন। কালকে যদি সারা দুনিয়ার পরিবেশ প্রাণীবাদী সংস্থা আপনাদের কাছে না আসে, আর প্রাণীবাদী সংস্থা যদি আপনাদেরকে হাতকড়ি পড়ায় হাইকোর্টে না উঠেছে, সুপ্রিম কোর্টের আইন বাংলাদেশে
কোন কুকুরকে সিটি কর্পোরেশন আগের মতো ইনজেকশন দিয়ে মারতে পারবে না, 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 না। ঢাকা শহরে বড় হয়েছে না অন্যায়। ছোটবেলা আমরা দেখছি সিটি কর্পোরেশনের গাড়ি আসতে আসতো আর সিংহাসন দিয়া লোহার একটা ইয়া আছে ওইটা দিয়ে উঠায় লয়ে যেত। হ্যাঁ, আজকে একটা উঠায় নিত। প্রাণীবাদীদের জ্বালায় বাস করতে পারবেন না। ব্যবসা শ্যামবাজার তামা হয়ে যাবে, তামা। কিন্তু আজ পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে 70,000 মারা যাওয়ার পরেও প্রাণীবাদীরা ছোট একটা প্রতিবাদ দেয়। কোন যুবক নাই আমাকে নেট থেকে দেখাইতে পারবে। যদি দেখাইতে